জান্নাত 5 ওয়াক্ত নামাজে আছে, জুমায় নাই। বুঝাইতে পারছি? জান্নাত 5 ওয়াক্ত সালাতে আছে, শুধু জুমাতে নাই। শুধু জুমাতে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিনী ভাইয়েরা, কিচ্ছু যায় আসে না, ওয়াল্লাহি কিচ্ছু যায় আসে না। এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে না, যে গুনাহগুলো আছে এগুলোর মাফ করতে পারবেন না। এই পৃথিবী, এটা পৃথিবী, এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা, আল্লাহ থেকে মাপ নেওয়ার জায়গায় এটা, আল্লাহকে রাজি খুশি করার জায়গায় এটা। মরে গেলে আপনি নেকিও করতে পারবেন না, আর গুনাহও করতে, বরঞ্চ গুনাহ করতে পারবেন। যে গান বাজনাগুলা আপনারা করান, কেমন, যে গান বাজনাগুলো আপনারা করান, এই ইউটিউবার ভিডিও ছেড়ে দিয়ে তো মনিটাইজেশন করে চলে যাবে, ও যাবে মরে। এই ওয়াজ শুনতে এসে মানুষ আসার পরে দেখবে যে এখানে গান চলে অ্যাডে, ওর গুনাহ হবে, ও মরার পরে এই গুনাহ পাবে। তোদের দোকানে টেলিভিশন, চায়ের দোকানে বাপে দিয়ে গেছে টিভি, সিনেমা দেখায়। আরে ওই যুগও ছিল, সিনেমা দেখতে গেলে সিঙ্গারা সমুসা পুরি না খেলে সিনেমা দেখতে না, কিছু খা। হ্যাঁ, এটা ইনকামের পথ ছিল। বাট আমি টিভি চালা, কারণ যাচ্ছে না, কিছু না খেলে পোষাবে নাকি? আরে ওই দিনও চলে গেছে, এখন যুগ উন্নত হয়েছে তো পোলা পায় না, এখন জানে না এগুলা। ওই দিন বেশি দিন আগে নাকি যে ওই যে বেড়া কই না আমরা, বেড়া ফুস করে সিবা দিয়ে গুতা দিয়ে বলা মানে খুলে এরপর দেখতো সিনেমা। বসতে 2 টাকা নাই যে সিঙ্গারা খাবে, দোকানের ভিতরে জায়গা নাই, সাটার মাটার বন্ধ করে সিনেমার সামনে। না না, গুনাহ হবে, মানুষ দেখলে কি করবে তা না, ফ্রি ফ্রি সবাই সিনেমা দেখে ফেলবে। তাই সিঙ্গারা খা, সমুচা খা, সিনেমা খা, এরা মরে গেল, গুনাহগুলো হতে থাকবে। এই যে ডিশ ব্যবসা করে না, ডিশ ব্যবসা, যত মানুষ সিনেমা দেখে তাদের ডিশের থ্রুতে। এখন বলবে যে হুজুর ইসলামিক টিভি চ্যানেলও তো আছে, কয়টারে আছে কসাই? এখানে একজন লোক দাঁড়ান তো, বাংলাদেশে 5টা ইসলামিক চ্যানেল নাম বলে। তো ডিশও নগরে গুলোর আমার এই যুক্তি দেয়। কালকে এই যে আমাদের মোকাররম বিন মোহসেন মাদানী হাফেজাহুল্লাহর কাছে এক ছেলে এসে প্রশ্ন করতেছে, হুজুর ওই যে মানে ভাই বোনের যে জমিটা, হ্যাঁ, বোন যদি খুশি হয় ভাইকে দিয়ে দে, তাহলেও কি নেওয়া যাবে না? শেখ ওকে বোঝানোর বহু চেষ্টা করতেছে, সুন্দর করে বোঝে না। পরে আমি বললাম যে শোনো, এদেশের বোনেরা খালি বাপ থেকে জমি পায় না, জামাই মরে গেল বউ কি জমির মালিক হয় কিনা? আমি বলি তোমাদের টাঙ্গাইলে গত 50 বছরে একটা মহিলা দেখাও জামাই মরার পরে যে সম্পত্তি জামাই থেকে পেয়েছে ওখান থেকে বাইরে দিয়ে গেছে, খুশি মানি একজন দেখাও? কয় নাই। তোমার বাপেরটাও খুশি মানি সে দেয় না, তোমরা এরকম একটা রীতি রেওয়াজ বানায় রাখছো। ও মহিলা ভয়ে দেয়, পরে তুমি ওকে দাওয়াত দিবা না, খোঁজ খবর নিবা না। এটাকে বলো তত্ত্ব তালাশ। আমরা কি বলি এটাকে আমাদের ভাষা, শুদ্ধ ভাষা কি কই আমি জানি না, আমাদের এলাকায় আমরা কি কই, তত্ত্ব তালাশ কই আমরা। ও বোন জানে যে তত্ত্ব তালাশ করতো না, আর ভাই ও হিতে কিচ্ছু ইয়ে নেই, হিতে দিয়ে হিতে যাই দিল গেছে কেন।